দাবি একটাই, স্কুল সার্ভিস কমিশনকে এই ওএমআর শিটের মিরর ইমেজ দ্রুত প্রকাশ করতে হবে। এই দাবিকে সামনে রেখে রিলে অনশনে এসএসসি অফিসের সামনে চাকরিহারা যোগ্যরা, এবং সেখানে গেলেন আজকে বিজেপি নেতারা। যে ছবি আপনাদের সামনে আমরা রেখেছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তারা আজকে পৌঁছলেন এই রিলে অনশনরত যোগ্য চাকরিহারাদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন। একদিকে কোর্টে যাচ্ছে, একদিকে মমতার মঞ্চতে বসে থাকছেন, আবার তারাই লাঠিপেটা করছেন। তো আপনারা যদি জানেন যে যাদের লাঠিপেটা করছেন তারা অযোগ্য, তাহলে নামগুলো দিয়ে দিন। আপনারা জানেন তো লাঠিপেটা করছেন কেন ওদেরকে? এই বিচার করার দায়িত্ব কার? ভাগ করে দেওয়ার দায়িত্ব কার? কোর্টে যে সাবজেক্টটা দেবে, তথ্য প্রমাণ দেবে, সে দায়িত্বটা কার? শিক্ষা মন্ত্রকের। শিক্ষামন্ত্রী যতই জেলে থাকুক না কেন, শিক্ষা মন্ত্রকটা তো আছে। কাগজপত্র তো গিলে ফেলেনি নিশ্চয়ই, ওই সারদা রোজ ভ্যালির মতন। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটুকু দায়িত্ব নেবেন যে 26,000 লোকের উনি সমস্ত মাইনেটা দিতে থাকবেন, কন্টিনিউ করতে থাকবেন যতক্ষণ না সলিউশনটা হবে। রাজ্যেরা খোলা আকাশের নিচে বসে রয়েছেন, কেউ যোগাযোগও করেনি এসএসসি তরফ থেকে? না, কেন যোগাযোগ করবে? ওরা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলে দিয়েছেন। সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে, সেটা খানিকটা সাফ করতে হবে। সেটা সাফ করার একটা উপায় আমরা বাতলেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন। সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না, কালকে বলে এসেছি। আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি। লাথি খেলেন পুলিশের, যারা মার খেলেন, যে শিক্ষকদের চাকরি যারা চুরি করলো, অবিরত নাটক করে চলেছে এই সরকার। মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন, তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন। যারা এসেছে তারা যোগ্য, আর যারা আসেনি তারা অযোগ্য। সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না। অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য, চুরি করেছে, তারাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোক ডেকে মানুষ ঠকাচ্ছে। আর কিছু কবি সাহিত্যিক পাশে দাঁড়িয়ে দালাল, তারা জড়ো হয়ে মিথ্যাচার করছে। এর বদলা মানুষই নেবেন। চোখের জলের অভিশাপ পেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্রিমিনাল সাথীদের।